বুকিং করা সেম লোকেশনে এসে ভুল করে অন্য বাড়ির বউকে সাজিয়ে ফেলেছি। সেটাও আবার জানতে পারলাম ব্রাইডকে ফুলফিল কমপ্লিট করার পরে। আজকে অবাক করা কাণ্ড, দেখতে থাকো ফুল ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হচ্ছে আমার একটা ব্রাইড রয়েছে ভিকাহাট থেকে অনেকটাই ভেতরে, ভাইওর বলে একটা জায়গায়। তো এখন বাজে বিকেল 3:30। তো আজকে ভাবলাম আজকে একটাই ব্রাইড রয়েছে, একটু লেট করেই বেরোবো, কারণ ওখানে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য আমি একটা টোটো ঠিক করেছি, ও আসবে আর তার সঙ্গে আমার স্টুডেন্ট পূজাও আসবে। চলো নিচে গিয়ে দাঁড়াই, তারপরে ওরা আসুক, তারপরে দেখাচ্ছি। চলো। একটা নেই, আমি একটা নিচ্ছি। এত দেরি হলো? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিলাম। আচ্ছা আর সময় যাওয়ার কথা তো নয়। বাই। ভালো হাওয়া দিচ্ছে আজকে। আর এই সময়টা না কি হচ্ছে, এত দেরি করে সন্ধ্যা হচ্ছে, তার মানে 4টার দিকে 3:30টার দিকে বেরোবে। আর যেহেতু আজকে একটাই ছিল, ও বাবা, আমার লেটের জায়গায় যে গাড়ি এলে এত লেট করে একটাই যেহেতু, তো ওই জন্য দূরে থাকলে হুড়পাড় হয়ে যায়, সেই জন্য আর লেট করেই ঘুরলাম। এত রাস্তায় ঝাঁকি। এই হলো ভাইওরের জালালিয়া উচ্চ বিদ্যালয়। আমার ব্রাইড আজকে ভাইওরেই আছে, ভাইওরের ফকির পাড়া মোড়। দেখা যাক লোকেশন। এটাই ফকির পাড়া। আবার গাড়ি ঘোরাতে হচ্ছে, অনেকটা দূর চলে আসছি আগিয়ে। পেট্রোল পাম্প এটা ফকির পাড়া মোড়ের আগে। আমাকে বলেছিল ডান দিকে রাস্তা, এখন শুনতে পাচ্ছি বাঁ দিকে রাস্তা। ঘুরাইল। এত খোঁজাখুঁজি পর শেষে একটা ঠিকানা পাওয়া গেল। ওই সামনে টোটোওয়ালা যাচ্ছে একটা, বললো আমার পিছিয়ে পিছিয়ে আসো তোমরা। আমরা রাস্তা গিয়ে ঘুরে পর্যন্ত আসলাম। চলো, শেষমেশ একটা বিয়ে বাড়ি চোখে পড়লো। কিন্তু এটাই যে বুকিং করা ব্রাইডের বাড়ি, সেটা শিওর হবো কী করে? বুকিং করার লোকেশনটা একটু ভুল দেওয়া ছিল জন্য আমাদেরকে অনেকটাই ঘোরাঘুরি করতে হলো। কিন্তু সেই মুহূর্তে তারা জল ভরতে গেছিল জন্য আমার ফোন কেউই রিসিভ করছিল না। চলো, এসে তো পৌঁছালাম, ভেতরে গিয়ে দেখি যে এটাই ব্রাইডের বাড়ি কিনা। আয় বুঝা। আমি বলছি ডান দিকে তো কোনো রাস্তাই নেই, পেট্রোল পাম্পটার দিকে পার করে চলে গেছিলাম, আবার ঘুরে আসলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, পৌঁছে গেছি অ্যাট লাস্ট। ঠিক আছে, শেষে আমরা পৌঁছালাম। কেমন লাগলো? কেমন লাগলো? আর এদিকে পূজা সব কিছু রেডি করছে। আর এই যে আজকের আমার মিষ্টি ব্রাইড, এতক্ষণে বুঝে গেছি আজকের আমাদের এটাই ফাইনাল লোকেশন। আজকে কিন্তু ব্রাইডকে এসেই সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি। আর ব্রাইড কিন্তু একদমই লেট করায়নি, এসে দেখে একদম রেডি হয়েছিল। আমরা হয়তো 5-10 মিনিট লেট করেছি ওর বাড়ি খুঁজে না পাওয়ার জন্য। প্রচণ্ড বড় বেশ কনসিল করে নিচ্ছি আগে। এটা হচ্ছে রিকোর্ডের একটা কনসিলার প্যালেট। তখন বাজে প্রায় 5টার মতন। আর এদিকে কিন্তু মেকআপ বেস বসানোর পরে ব্রাইডের মুখটা পুরো জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ ওয়াটার রেসিস্ট্যান্ট যদি না করি মেকআপ কিন্তু এই গরমে একদম থাকবে না। পুরো ওয়াটার রেসিস্ট্যান্ট। তবে আজকে ব্রাইডের ডিম্যান্ড কিন্তু সেরকম কিছুই ছিল না। ওকে জিজ্ঞেস করার পর ও পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিয়েছিল। তোমরাও দেখো শেষ অবধি ওর লুকটা কেমন আসছে। এই পর্যন্ত হলো, এখনো কলকা বাকি রয়েছে, হেয়ারটা বাকি রয়েছে। দেখো আই মেকআপটা, চোখটা বন্ধ করো।
ল্যাশ কিন্তু পরায়নি, দেখো ল্যাশ ছাড়াই ওকে কিন্তু বেশ ভালো লাগছে। একটু তাকাও, দেখো রিয়েল ল্যাশ অনেকটাই বড় বড়। কেমন লাগছে? ভালো লাগছে? পছন্দ হয়েছে আই মেকআপ? এখনো কমপ্লিট হয়নি, এখনো সামনে একটু কাজল বাকি আছে। দারুণ দারুণ। এইদিকে পার্টি মেকআপ চলছে। হালকার উপরে ভীষণ সুন্দর। ঠিক আছে সাইজটা? হুম। কিন্তু আমারটা যে গন্ধ হবে। ব্রাইড কমপ্লিট, শুধু এখন মোটকটা বাকি আছে। কেমন লাগছে? দারুণ দারুণ, ফাটাফাটি। খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই যে আজকে আমার মিষ্টি ব্রাইডের ফুল লুক, কেমন লাগছে ওকে দেখো। চোখটা একটু বন্ধ করো। হ্যাঁ, এই হলো আই মেকআপ, এই হলো কলকা। ভীষণ তাড়াহুড়োতে করেছি কলকাটা, যেহেতু ভীষণ তাড়াহুড়ো ছিল। আর এদিকে বর চলে এসছে জন্য ভীষণ তাড়াহুড়ো। কেমন লাগলো ব্রাইড? ভালো, স্যাটিসফাই? একদম। ও চেয়েছিল আমার মতনই করতে, ওর কোনো রকম পছন্দ ছিল না, একদম লাইটের ওপরে করতে চেয়েছিল। এই হলো ওর ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগছে ওকে। মিষ্টি লাগছে। কংগ্রাচুলেশন, আগামী জীবন খুব ভালো হোক। ও চিনতেই পারছে না বলে নিজেকে। কেমন লাগছে? বর ফিদা হয়ে যাবে আজকে একদম। চলো, পার্টি মেকআপ রয়েছে এখনো। আমার উপরে দিদি কিন্তু রেগে যাচ্ছে ভীষণ, আর ভিডিও করবো না আমি। চলো। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। ঠিকঠাক? ঠিকঠাক, যেমনটা চেয়েছিলাম আমি মনে মনে তেমনটাই একদম। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, স্যাটিসফাইড একদম আমি। সিঁদুরটা বাকি আছে। হ্যাঁ, লাগছে সত্যি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে একদম। তুমি খালি নখটা দেখো, যাবে নাকি? এই মাত্র লাগবে এখন। এখন লাগবে? এটা কি বেশি বেশি করে দাঁড়াও? এটা মনে হয় বেশি বেশি। আর লাগবে? আর এই মুহূর্তে ব্রাইডের মাসি এসে এমনভাবে ডিমান্ড করলো যে পানের মধ্যে কলকা করে দিতে হবে, তাও আবার এক্ষুনি। আর তোমরা বাজনা শুনে বুঝতেই পারছো বিয়ে কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। এখন ব্রাইড বসে রয়েছে পিঁড়িতে, মানে শুভদৃষ্টি করার জন্য যাবে। এই মুহূর্তে আমাকে পান পাতা এনে দিল। শেষ মুহূর্তে বললো, দেখো একটু ভুলভাল হয়েছে, এত তাড়াতাড়িতে হয় না, তাও যতটুকু পেরেছি। ও এখন শুধু লালটা ভরলো মাঝখানে। ওর বাড়ি থেকে ফোন করে যাচ্ছে, এখন রাত্রি 9টা বাজে, আমাদেরকে এখনও ছাড়ছে না। এই যে আরেকজন পার্টি মেকআপ আছে, পাখি, যে আমাকে বুকিং করেছিল। ওর বাচ্চা ছোটোর জন্য একদম সাজতে পারছিল না, তখন বললো প্রথমে করবে। আর এখন এসে বলছে দিদি ভাই রিকোয়েস্ট, আমার মুখটা একটু করে দাও, সেই জন্য এখন ওর ফেসটা করবো, এমনভাবে বললো। চলো। আর ব্রাইডের বাড়ির একটার পর একটা ডিমান্ড রাখতে রাখতে এখন কিন্তু প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন রাত্রি প্রায় 9টা, দেখো 10 বাজে। আর আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূরে, কারণ আমরা অনেকটা ভেতরে এসেছি। আর পৌঁছতে পৌঁছতে আমাদের 1.5 ঘন্টার মতন সময় লাগবে। আর এখনও পার্টি মেকআপটাই কমপ্লিট করতে পারিনি। কমপ্লিট, রাত্রি 9:30 বাজে। ওতে রিকোয়েস্টে ওকে আমি কমপ্লিট করলাম, তাও হেয়ারটা ওরকমই ছেড়ে দিয়েছি, শুধু ফ্লাওয়ারটা লাগিয়েছি। আর এই যে ওর লুক ভালো লাগছে, ভীষণ ভালো লেগেছে। সবাইকে স্যাটিসফাই করে এখন তো বাড়ি ফেরার পালা। এই দেখো, আমরা বেরোনোর সময় দেখি ব্রাইডের বিয়ে কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। শুভদৃষ্টি, মালাবদল সব করে বিয়েতে বসেছে। আর এই দেখো, বাইরে এসে দেখি পুরো ঝড় হাওয়া উঠেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর আমরা যতক্ষণে গঙ্গারামপুরে ঢুকলাম প্রায় প্রচুর বৃষ্টি হয়ে গেছে। রাস্তা দেখেই বুঝতে পারছো পুরো জলে জল। আর নিজের জায়গায় গঙ্গারামপুরে যখন ঢুকেই গেছি, এখন আর কোনো ভয় নেই। এখন বাজে রাত্রি 11টা, আমরা এখন কলেজ পার হচ্ছি গঙ্গারামপুর। চলো, এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে পাশে থেকো। বাই বাই।